হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে বহুদিন পরে আবার ওল্ড মুভির রিভিউ করব, একটা পুরনো বাংলা সিনেমা, বাংলা সুপারহিট সিনেমার কিন্তু রিভিউ করব আজ। তো তোমরা আমার যারা অর্পণ পাড়ুই অফিসিয়াল ফ্যামিলির মেম্বার্স রয়েছো, যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো, তোমরা অনেকেই আমায় কমেন্ট বক্সে জানিয়েছো যে ভাই, তুমি আগে যেরকম পুরনো ছবির রিভিউ করতে সেরকম প্লিজ কাম ব্যাক করো, তুমি পুরনো কিছু সিনেমার কিন্তু রেগুলার রিভিউ দাও। তো তোমাদের রিকোয়েস্টে আমি আজ থেকে আবার স্টার্ট করলাম ওল্ড সিনেমার রিভিউ করা। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা রিভিউ করব, সেই সিনেমাটার নাম ইনক্লাব। একদম ঠিক ধরেছো বন্ধুরা, 2002 সালের একটি ব্লকবাস্টার সুপারহিট সিনেমা, একটি মাল্টি স্টারার বেঙ্গলি সিনেমা। যে সিনেমাটার পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত, নান আদার দ্যান অনুপ সেনগুপ্ত। তোমরা সবাই জানো যে একটা যুগের নাম অনুপ সেনগুপ্ত। কী লেভেলের ভালো ভালো সিনেমা, ভালো ভালো বাংলার কমার্শিয়াল সিনেমা, ব্যবসাবহুল সিনেমা কিন্তু উপহার দিয়েছিলেন অনুপ সেনগুপ্ত। সুতরাং অনুপ সেনগুপ্তকে চেনেন না এমন কেউ হয়তো নেই। সুতরাং সিনেমাটা কেমন ছিল ইনক্লাব সিনেমাটা? দেখো বন্ধুরা, সিনেমাটায় কে ছিলেন না সেটাই হচ্ছে ভাববার বিষয়। তার কারণ চিরঞ্জিত, প্রসেনজিৎ, অভিষেক, লোকেশ, অর্পিতা পাল, প্রিয়া চ্যাটার্জি, মানে হিউজ স্টার কাস্ট, হিউজ। অনামিকা সাহা থেকে শুরু করে মানে প্রচুর মানে স্টার কাস্ট নিয়ে কিন্তু সিনেমাটা করা হয়েছিল। এবং সিনেমাটার যে গল্পটা এতটাই স্ট্রং ছিল না, যারা যারা অডিয়েন্স, যারা সিনেমাটা দেখেছে হলে গিয়ে, তখন 2002 সালে যারা হলে গেছে, হল জাস্ট ফাটিয়ে এনজয় করেছে সিনেমাটা। প্রথমত সিনেমার যেটা গল্প, যেটা যে প্লটটা ছিল আর কি, চিরঞ্জিত সে একটা পরিবারকে চালায়, বা একটা পরিবারের যে হেড, পরিবারের সবার বড় দাদা যেটা হয় আর কি, বড় দাদারা কিন্তু তখনকার দিনে যেটা হতো, পরিবারকে আগলে রাখতো, একদম ছায়ার মতো সবাইকে মানিয়ে গুছিয়ে রাখতো। এবং এই সিনেমাটা, ইনক্লাব সিনেমাটায় চিরঞ্জিত চক্রবর্তী একজন সৎ পুলিশ ইন্সপেক্টরের রোল প্লে করেন। এবং তার ন্যায় আদর্শ তার আলাদা রকমের ছিল, খুব তাকে সম্মান করতো বাড়ির সবাই, এবং পুলিশ স্টেশনেও সবাই সম্মান করতেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু দুর্নীতিগ্রস্ত যে সমাজটাকে তুলে ধরা হয়েছে তাই তৎকালীন দিনে, সেই সমাজে কিন্তু কিছু কলুষিত মানুষরা রয়েছিলেন, যারা নেতা মন্ত্রীরা, এবং তাদের সাথ দিতেন কিন্তু পুলিশরা। পুলিশরা ঘুষখোর ছিলেন, এবং সেই থানাতে ভোলটাই বদলে দিয়েছিলেন চিরঞ্জিত। এবং প্রসেনজিৎ, চিরঞ্জিতের বাড়ির, চিরঞ্জিতের ভাই প্রসেনজিৎ এবং লোকেশ, চিরঞ্জিতের দুই ভাই, এবং চিরঞ্জিতের স্ত্রীর রোলটায় অভিনয় করেন প্রিয়া চ্যাটার্জি। মানে বুঝতেই পারছো, অনুপ সেনগুপ্তের ছবি মানেই মানে প্রিয়া সেনগুপ্ত থাকবেই। তো প্রিয়া সেনগুপ্ত ছিল এই সিনেমাটাতেও। তো তোমরা সবাই জানো এর কারণটা, অনুপ সেনগুপ্তর স্ত্রী কিন্তু প্রিয়া। তো সব সব ছবিতে কিন্তু তিনি থাকতেন অনুপ সেনগুপ্ত। সো প্রিয়া সেনগুপ্ত চিরঞ্জিতের স্ত্রীর রোল প্লে করেন প্রসেনজিৎ, এবং লোকেশ চিরঞ্জিতের ভাই। এবং প্রিয়া সেনগুপ্তর মানে একটি বোন ছিল, মানে চিরঞ্জিতের শালি, যিনি অর্পিতা চ্যাটার্জি। ঠিক আছে? সো এই সিনেমাটাতে অর্পিতার সাথে বুমবাদার একটা প্রেমের একটা জিনিস দেখানো হয়, একটা রোমান্টিক ব্যাপার দেখানো হয়। মানে হিসাব মতো নায়ক নায়িকাই বলা চলে, প্রসেনজিৎ এবং অর্পিতা চ্যাটার্জি। তখন অর্পিতা পাল ছিল মোস্ট প্রবাবলি। সো সেটা কোনো কথা না। বাট এইভাবে সিনেমাটা এগোতে থাকে, এবং প্রসেনজিৎ পুলিশের ট্রেনিং নেয়। পুলিশ হওয়ার তার স্বপ্ন, সে তার দাদার মতো অর্থাৎ চিরঞ্জিতকে ফলো করে বড় হতে চায়। এবং চিরঞ্জিত যেরকম সৎ একজন পুলিশ অফিসার, সেরকমই পুলিশ অফিসার হওয়ার কিন্তু স্বপ্ন থাকে প্রসেনজিৎ। এবং লোকেশ ঠিক তাদের উল্টো। প্রথমে তারা বেশ ভালো ছিল, ভালো সংসার চলছিল, বাট একটা বড়লোক মেয়ের পাল্লায় পড়ে দুর্নীতিগ্রস্ত তার শ্বশুর, এবং তাকে কিন্তু জাল টাকার নোট দিয়ে, একটা অ্যাটাচি ভর্তি জাল টাকার নোট দিয়ে কিন্তু তাকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। এবং সেই মানে ব্যাপারটায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি লোকেশের জেল হওয়া উচিত ছিল, কিন্তু না, লোকেশকে বাঁচাতে তার বড়দা বা বড় দাদা চিরঞ্জিত কিন্তু সেই মানে এত বড় একজন অনেস্ট পুলিশ অফিসার হয়েও তার ভাইয়ের জন্য সে কিন্তু জেল খাটে। ওই জাল টাকার যে ক্রাইমটা, সেটা কিন্তু নিজের কাঁধে নিয়ে নেয়। তো তখনকার দিনে এইরকম দাদা কিন্তু, দেবতুল্য দাদা কিন্তু দেখা যেত, এখন যেটা একেবারেই দেখা যায় না। তো সমাজটা তখন আলাদা রকমের ছিল। সমস্ত পরিবার না এইরকম একটা বন্ধনের মধ্যে থাকতো, যেখানে বড় দাদা থাকতেন, মেজো ভাই, ছোট ভাই, সব পরিবারে তাদের বৌদিরা থাকতেন,
এইভাবে পরিবারগুলি চলতো এবং সেই প্লটগুলো বা সেই গ্রাম বাংলার সেই যে ন্যাচারাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলি কিন্তু যে কোনো গল্পে প্রেজেন্ট করা হতো এবং মানুষ সাদরে গ্রহণ করতো সিনেমাগুলো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, এই সিনেমাটাতে যেমনি ভালো গল্প, তেমনি ভালো অ্যাকশান, তেমনি ইমোশনাল কিছু কিন্তু দিক রয়েছে যেগুলো অসাধারণ লাগবে। প্রসেনজিতের যে লড়াকু যে ব্যাপারটা, তার পরবর্তী হয় সে পুলিশ অফিসার হয়, তার স্বপ্ন পূরণ হয় এবং একে একে কীভাবে চিরঞ্জিত প্রসেনজিৎ পুরো এক হয়ে চিরঞ্জিতকে যেভাবে জেল থেকে পালিয়ে আসে চিরঞ্জিত এবং একে একে পুরো সমাজটাকে ঠিকঠাক করে, আদর্শনগরকে কীভাবে ভালো করে তোলে, ঠিক আছে, সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত যারা নেতা মন্ত্রীরা রয়েছে তাদেরকে কীভাবে মানে শাস্তি দেয়, তাদের কীভাবে মারে। তো অসাধারণ একটা কিন্তু গল্প ছিল এই ইনক্লাব সিনেমাটা এবং শুধু তাই নয়, শুধুমাত্র গল্প নয়, এই ইনক্লাব সিনেমায় দুর্দান্ত দুর্দান্ত কিছু কিন্তু গান ছিল, অসাধারণ গান, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার মনে গেঁথে আছে এবং তখনকার দিনে আমি জানি যে তোমরা হয়তো সবাই শুনতে এই সমস্ত গানগুলো, এখনও অবধি আমি কিন্তু ইউটিউবে সার্চ করে করে এই সমস্ত গান শুনি, আমার ফোনে ডাউনলোড করা আছে এই সমস্ত গানগুলো, তোমার সাথে একটু শেয়ার করছি কী কী গান ছিল। দেখো সমস্ত গান সুপারহিট ছিল এই সিনেমাটার। চোখের ভাষায় তুমি লিখেছো আমায় লাভ লেটার, আমার চোখে তুমি সবার সেরা বারবি ডল। এই যে গানটা প্রসেনজিৎ এবং অর্পিতার যে রোম্যান্টিক গান, অসাধারণ কিন্তু ছিল এই গানটা, দারুণ লাগে শুনতে বন্ধুরা। আর একটা গান ছিল বন্দে মাতারম, বলো বন্দে মাতারম, এই গানটাও অসাধারণ একটা গান ছিল বন্ধুরা। তারপর আরেকটা গান ছিল দারুণ হার্ট টাচিং একটি সং, হৃদয় স্পর্শকারী একটা গান, সে গানটা হচ্ছে জীবনের এই পথে একই সাথে চলবো সবাই, আছে স্নেহ মায়া আছে ভালোবাসা, এক হয়ে চলবো সবাই, জীবনের এই পথে একই সাথে চলবো সবাই। এই একটা সুন্দর গান ছিল, হৃদয় স্পর্শকারী একটা গান, দারুণ লাগতো শুনতে বন্ধুরা তখন। আর একটা গান ছিল না 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 রাগ করো না সোনা রাগ করো না, এই যে গানটা একটা রোম্যান্টিক গান ছিল এবং বন্ধুরা সবকটা গান সুপারহিট এবং একটি গান ছিল যেটা খুবই ইমোশনাল করে দেয়, একটা স্যাড ভার্সান ছিল, জীবনের এই পথে একই সাথে চলবো সবাই, আছে স্নেহ মায়া ভালোবাসার খেলা। এই স্যাড সংটা কিন্তু অসাধারণভাবে ইনপুট করা ছিল এই সিনেমাটার মধ্যে এবং আরেকটা ইন্টারেস্টিং যে সিনেমাটার সবচেয়ে ভালো দিক, একটা বাচ্চা এই সিনেমায় ছিল, তো বাচ্চার নামটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট অসাধারণ একটা অভিনয় করেছেন সেই বাচ্চাটা, মানে অনেক সিনেমায় ছিল, প্রসেনজিতের একাই 100 সিনেমাতেও ছিল বাচ্চাটা, প্রসেনজিতের প্রতিবাদ সিনেমাতেও সেই বাচ্চাটা ছিল। তো মাস্টার ছোট্টু আই থিঙ্ক, আমি ঠিক জানি না বাচ্চাটার নাম, আমি জানলে অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করব। এবং সিনেমার শেষে বাচ্চাটা মারা যায়, তো খুব প্যাথেটিক একটা, খুব ইমোশনাল একটা কিন্তু সিন ছিল, লাস্টের যে দৃশ্যটা ছিল। তো আমি প্রত্যেকবারে কিন্তু এই সিনেমাটা দেখতে দেখতে কেঁদে ফেলি বন্ধুরা, চোখের জল অটোমেটিকলি চলে আসে, এত সুন্দর একটি গল্প, এত সুন্দর একটি সিনেমা ছিল ইনক্লাব, যে একটা কত সুন্দর পরিবার কিভাবে দাসের ঘরের মতো ভেঙে যায়, ভুল পথে চালনা করে তাদের ভাই লোকেশকে এবং তারপরে কিভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয়, কিভাবে জানতে পারে এবং লাস্ট ফিনিশিংয়ে এসে একটা পরিণতি হয়। তো অসাধারণ একটা কিন্তু ছবি ছিল ইনক্লাব। তোমাদের ইনক্লাব সিনেমা নিয়ে বা ইনক্লাব সিনেমাটাকে ঘিরে যদি কোনো স্মৃতি থাকে, ছোটোবেলার কোনো ঘটনা থাকে বা তোমরা কবার দেখেছো, সেই পুরোপুরি তোমাদের ছোটোবেলার স্মৃতিটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাতেই পারো। তো তোমাদের অন্য কোনো পছন্দের যদি পুরনো ছবির রিভিউ লাগে, তুমি অবশ্যই তোমরা কিন্তু তাহলে কমেন্ট বক্সে আমায় জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, তো টাটা।